হ্যালো বন্ধুরা, আপনি তো নিশ্চয়ই ফ্লিপকার্টের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন। তো ফ্লিপকার্টের মাধ্যমে যে কোনো জিনিসপত্র অর্ডার করার আগে কিন্তু সাবধান হয়ে যান। তা না হলে কিন্তু বিশাল বড় বিপদে পড়তে পারেন আপনি। তো ফ্লিপকার্ট নিয়ে আসলে কিন্তু বিশাল বড় একটি ভয়ঙ্কর নিয়ম। এই নিয়মটি যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি যদি ফ্লিপকার্ট থেকে ভুল করে কোনো কিছু অর্ডার দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় বিপদে পড়তে পারেন। তো কী সেই নিয়ম জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো আপনি তো নিশ্চয়ই ফ্লিপকার্টে বিভিন্ন জিনিসপত্র অর্ডার করেন। সেই সব জিনিসপত্র যদি আপনার ভুল করে অর্ডার হয়ে যায় বা কোনো জিনিস আপনি অর্ডার করলেন সেটি পছন্দ হলো না, তখন আপনি ক্যান্সেল করে দিতেন। তো এই অর্ডারটা আমি নেব না। কিন্তু এই নিয়মটি এখন পাল্টে গেছে। ধরুন আপনি কোনো জিনিস ফ্লিপকার্টের মাধ্যমে অর্ডার করছেন, কিন্তু সেই জিনিসটি যখনই আপনি ক্যান্সেল করতে যাবেন আপনার পছন্দ নয় বলে, তখনই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে 20 টাকা চার্জ কেটে নেবে। তো এটি কিন্তু ফ্লিপকার্টের নতুন একটি নিয়ম। তো আপনি ভাবছেন যে আমি তো ক্যাশ অন ডেলিভারি করে অর্ডার করেছি, তাহলে আমার 20 টাকা কীভাবে কাটবে? তো এটি কিন্তু ফ্লিপকার্ট অ্যাকাউন্টে মাইনাস হয়ে থাকবে 20 টাকা। পরবর্তী সময়ে ফ্লিপকার্টের মাধ্যমে যখনই আপনি কোনো কিছু অর্ডার করছেন সেই 20 টাকা কিন্তু সেটার সাথে অ্যাড হয়ে যাবে। তো এটি ছিল ফ্লিপকার্টের প্রথম নিয়ম। যদি আপনি কোনো জিনিস অর্ডার করে সেটি ক্যান্সেল করেন তাহলে কিন্তু 20 টাকা চার্জ কাটবে। আর দ্বিতীয় নিয়মটি হলো, আপনি কোনো জিনিস ফ্লিপকার্টের মাধ্যমে অর্ডার করছেন এবং সেই অর্ডারটি আপনার বাড়িতে পৌঁছলো। তো সেই অর্ডারটি খোলার পরে আপনি দেখতে পেলেন সেই অর্ডারটা আপনার পছন্দ না বা সেই প্রোডাক্টটা আপনার পছন্দ না, বা কোনো ভাঙাচোরা আছে বা কোনো প্রবলেম আছে প্রোডাক্টটিতে, আপনি প্রোডাক্টটি নেবেন না। তো সেই প্রোডাক্টটি যখনই আপনি রিটার্ন করতে চাইবেন তখন কিন্তু আপনার 50 টাকা চার্জ কেটে নেবে। তো রিটার্নও করা যাবে, সব কিছুই করা যাবে, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু 50 টাকা চার্জ কেটে নেবে তারা। তো এটি কিন্তু আগে ছিল না এই নিয়মটি। তো রিসেন্ট 2025 সালে কিন্তু এই নিয়মটি জারি করেছে ফ্লিপকার্টের তরফ থেকে। তো আপনার এই আপডেটটি কেমন লেগেছে আপনারা সকলেই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি ফ্লিপকার্ট থেকে কোনো জিনিসপত্র বা প্রোডাক্ট অর্ডার করছেন, একটু ভাবনা চিন্তা করে অর্ডার করবেন যাতে ক্যান্সেল করতে না হয় বা রিটার্ন করতে না হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।